হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। সকলকে জানাই শুভ সকাল। আজকে আমি রান্না করব মাশরুম। আমাদের কালকে খুব মাশরুম খেতে ইচ্ছা করছিল, তাই বর স্পেন্সার দিয়ে মাশরুম নিয়ে এসছে। আমি দেখব মাশরুমটা কেমন। এবার দেখো কীরকম টাইপের, ভালো হয়নি কিন্তু মাশরুম। কিন্তু আমি যখন বাজার দিয়ে নিয়ে আসি অনেকটা ভালো পাই, কিন্তু আজকের মাশরুমটা একদমই ভালো হয়নি। দাম প্রচুর নেয়, তাই আমি যেগুলো পেরেছি সেগুলো নিয়েছি। নেওয়ার পর ভালো করে ছুলে আমি ভালো করে ধুয়ে নেব, কারণ এত টাকার জিনিস এমনি এমনি তো ফেলে দেওয়া যায় না, তাই না? তাই ভালোগুলো বেছে নিয়েছি আর আমি ভালো করে ধুয়ে নেব। হাত দিয়ে ভালো করে ডলে ডলে ধুতে হবে, কারণ এর ভেতরে কিন্তু প্রচুর নোংরা থাকে। আমার ধোয়া হয়ে গেলে আমি গরম জলে একটু সেদ্ধ করে নেব, কারণ তাহলে যত নোংরা আছে বেরিয়ে যাবে। আর আমি একটু নুনও দিয়ে দিয়েছি। বেশিক্ষণ ফোটাবো না, হালকা করে ফুটাবো, কারণ বেশি ফোটালে এটা একদম নরম হয়ে যেতে পারে। তাই আমি একটু হালকা করে ফুটিয়ে নিয়েছি। এদিকে যত মশলা নিয়েছি, আমি কিন্তু এত মশলা দেব না। আমি লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, গোটা জিরে, গরম মশলা, এই সমস্ত দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। আমি কিন্তু এত মশলা দেব না। আর মাশরুম হয়ে গেছে সেদ্ধ, আর আমি জলটাকে খুব ভালো করে ঝেড়ে নিয়েছি। দেখো মাশরুমগুলো খুব ভালোই সেদ্ধ হয়েছে। অতটা মশলার মধ্যে জাস্ট এইটুকু মশলাই নিয়েছি, আমি বেশি মশলা নিইনি। আমি মাশরুমটা সেদ্ধ করার পর ভেজে নেব। তারপর তেলের ভেতর আমি গোটা জিরে দিয়ে দিয়েছি ফোড়নে। তারপর এদিকে ভাজা হয়ে গেছে মাশরুম, আর এদিকে আমি মশলাটাও ভেজে নিয়েছি। একদম 1 চামচ মতো মশলা নিয়েছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ গরম ভাতের সাথে কিন্তু মাশরুম খেতে খুবই ভালো লাগে। আর আমি এদিকে একটু জল অ্যাড করে দিলাম। আমি গরম জল নিইনি, নর্মাল জল আমি অ্যাড করেছি। ওটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর দেখো আমার মাশরুম রেডি। কতটা মাশরুমের কইটুকু তরকারি হয়েছে দেখো। এটাকে বেশি মশলা দিয়ে খাসির মাংসের মতো লাগে, আর কম মশলা দিয়ে করলে কিন্তু মুরগির ঝোলের মতো লাগে। খেতে কিন্তু খুবই টেস্ট লাগে এটা। 11টা বেজে গেছে, আমার ভীষণ খিদে পেয়েছিল, তাই আমি ম্যাগি খেয়েছি। মনে পড়লো যে আমার তো পনিরও রান্না করতে হবে। তারপর আমি পনির রান্না করতে লেগে গেলাম। ওই বাকি মশলাটুকু যে ছিল সেইটুকু দিয়ে আমি পনির রান্না করে নিলাম। পনিরগুলোকে আজকে আর ভাজিনি, এইভাবেই আমি দিয়ে দিয়েছি, কারণ এইভাবেও কিন্তু খুবই ভালো লাগে খেতে পনির। তারপরে আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল, ডেট এক্সপায়ার হওয়ার ভয়ে আমি পুরোটাই দিয়ে দিয়েছি। তো অনেক দিন আগে আনা হয়েছিল, তাই আমি পুরো ফ্রেশ ক্রিমটা দিয়ে রান্না করে নিয়েছি। এদিকে দেখো আমি কাঁঠাল খাচ্ছি নুন দিয়ে। আমাদের ওইদিকে কিন্তু নুন, লঙ্কা, তেল সব কিছু দিয়ে ভালো করে মেখে খায়। বন্ধুরা, তোমরা কে কিভাবে কাঁঠাল খাও আমাকে জানিও। আর বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমি চেষ্টা করব তোমাদের জন্য আরও ভালো ভালো নতুন ভিডিও নিয়ে আসার। তোমরা যত লাইক সাবস্ক্রাইব করবে আমাদের কিন্তু তত ভিডিও বানাতে উৎসাহ হয়। বন্ধুরা, থ্যাংক ইউ।